আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার খোকসা উপজেলা বন বিভাগ কার্যালয়ের সামনে। আমরা ইতিমধ্যে জানি যে গত বৃহস্পতিবার এই বন বিভাগের যে গেট, এই গেটের যে প্লার, সেই প্লার ভেঙে এখানকার স্থানীয় 3 বছর বয়সী জুবাইর নামের এক শিশু মারা গিয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন খোকসা উপজেলা বন বিভাগ কার্যালয়। আর এই বন বিভাগ কার্যালয়ের সামনে দুইটি ইটের গাঁথুনির প্লার পড়ে আছে, তার সাথে লোহার গ্রিল। আমরা জানি যে গত বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে এখানকার স্থানীয় 2 থেকে 4 বছর এর মধ্যে কয়েকটি শিশু এখানে এই গ্রিলের উপরে উঠে খেলা করছিল। কিন্তু সেই সময় এই গ্রিলটি ভেঙে পড়ে, অর্থাৎ এই প্লাটটি ভেঙে পড়ে এখানকার স্থানীয় এক ব্যবসায়ীর ছেলে জুবাইয়ের নাম, তার বয়স হচ্ছে 3 বছর, এই প্লারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তো আমি সেই প্লাটটা দেখাবো এবং সেই সাথে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং এখানে ঘটনা ঘটার সাথে সাথে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খোকসা থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে স্থানীয় এলাকাবাসী সবারই একই কথা যে এই পিলার যখন নির্মাণ করা হয় সেই সময় এই নির্মাণে ত্রুটি ছিল, নিম্নমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। এর কারণেই বছর ঘুরতে না ঘুরতে এই প্লাটটা ভেঙে পড়ে একটি শিশু 3 বছর বয়সী জুবাইর, সেই শিশুটি মারা গিয়েছে। এখানে কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলার চেষ্টা করব। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে এখানে কি ঘটেছিল। এই যে ছেলে ফেলে যা খেলতেছিল, খেলতে খেলতে ওই ওয়াল ভাঙে পড়ে আমার ওই লাতি ছেলের গার ফাট পড়ে সে মারা গেল। এই ওয়ালটার অবস্থা কি ছিল? আগে ভাঙা ছিল অর্ধেক, যখন মিস্ত্রি কাজ করে করছে কি আপনার যে ফাটা থাকি গেল আবারও তো পড়ে আবারও ভেঙে যাবে না। ওরা কিছু সেটা মনে করলো না, তাই আমরা চলে গেলাম, তারা আমার গাইতে চলে গেল। আসলে এটা কি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান করেছিল না এই বন বিভাগ কর্মকর্তা? ওরা না, এরা সে কে আসিয়ে করলে আমরা অত কন্ট্রাক্টারে সিনিটি নুনে তারাই এসে করে অফিসের লোক ছিল। আমি আপনার সাথে কথা বলবো যদি হ্যাঁ, না অফিসের লোক ছিল। তো আমি এখন দেখানোর চেষ্টা করব যে আসলে এই যে এই দেখেন, এই দেখেন ভাঙা ছিল। এদিকে যদি একটু ঘুরিয়ে বলতেন ক্যামেরার দিকে। আসলে এই দেখেন এই জায়গাটা ভাঙা ছিল আগে, হ্যাঁ ভাঙা ছিল। আমরা তা বলতাম যে এই জায়গার ভাঙা আছে, আপনারা সারেন না। ওই দেখেন ওই দেখেন ফাটা আছে, সে সত্ত্বেও তারা এম্মায় বসা দিয়ে গেল, পুরনটা নিয়ে গেল আর নতুন গ্রিল লাগা দিয়ে গেল। তাও কলাম দেখেন শাল ফাল খেলে আপনারা এই কাজ করবেন না, তাও সত্ত্বেও এটা এই কাজ করে চলে গেল। না আমি আপনার কাছে একটু জানতে চাইবো বিস্তারিত যদি বলতেন আসলে এটা কেন ভেঙে পড়লো। নিশ্চয়ই কি বিস্তারিত এটা নির্মাণ কাজে কোনো অনিয়ম ত্রুটি বা দুর্নীতি হয়েছিল কিনা? হ্যাঁ, অবশ্যই দুর্নীতি হয়েছিল। এটা করার সময় এখানকার যে ফরেস্টার ছিল সম্ভবত নজরুল নামে, ঠিক আছে, উনি চাকরি ছাড়বে, তো উনি এটা ভাঙা নষ্ট ছিল, পরিত্যক্ত ছিল, তো উনি নির্মাণ করতে আসছিল। নির্মাণের সময় এটা কি করছে, যেভাবে ছিল ওইভাবেই শুধু সিমেন্ট দিয়ে রং করে রেখে গেছে। তো এখানকার যে মুরব্বী আমার নানিরা বলছিল, সবাই এলাকার লোক বলছিল সবাই যে এটাই আপনাদের ঠিক করতে হবে, কারণ এটা হচ্ছে চলাচল, যেহেতু এখানে প্রাচীর নাই, এখানে লোকজন যাওয়া আসা করবেই। তো ছেলে পেলে এখানে খেলাধুলা করতেছিল, দেখেন সামান্য একটু দেখেন 4 ইঞ্চি গাঁথনি, 4 ইঞ্চি মাটির তলে 6 ফুট পিলার গাড়া, ঠিক আছে, এটা তো এমনি ভেঙে যাবে। এক চুল রড দিনে 6 ফিট পিলারে কোনো রড নেই, কিছু নেই, সিমেন্ট নেই। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এটা পুরো দুর্নীতি। আমার পুরো বিশ্বাস যে এটা হচ্ছে, আর এটা কোনো ঠিকাদার করি না, আপনি একটু বলছেন এরকম ঠিকাদার করি না। আমরা এখানে ছিলাম, এখানে না কোনো ঠিকাদার এটা করি না, আমরা এখানে ছিলাম, কারণ আমরা এখান থেকে ছোটকালে থেকে আসি। এটা আমরা দেখেছি এখানে খারাপ। এখানে শুধুমাত্র কিছু মিস্ত্রি, লোকাল যেগুলো মিস্ত্রি আছে ওই মিস্ত্রি, আর এখানকার 2টা ফরেস্টার, একটা মনে হয় বদলে গেছে কি জানি না, আর একটা হচ্ছে নজরুল ইসলাম না, ওনার নামটা জানি, আর একটা লম্বা করেছিল, ওনার নাম আমি সঠিক বলতে পারবো না। এরাই হচ্ছে এই কাজটা করছিল। তো ওখানে সেই সময় সবাই বলছিল, এখন ধরেন ওরা সরকারি কর্মকর্তা, আমরা তো জোর দেখাতে পারবো না, আমরা বলছিলাম, সে শুনিনি, তারপরে তো ঘটনা সবাই জানাই। আচ্ছা, আমরা জানি যে ঘটনা ঘটার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে হাজির হয়েছিলেন। আসলে দেখে তিনি কি বলেছিলেন? দেখে উনি বলছিলেন যে আমরা রোববার আসলে এটা তদন্ত করা হবে, যে তদন্ত করে সকলের মানে সাক্ষী বা করার পর যা হবে সেটা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা ধরেন তো ব্যবস্থা করতে হবে, এভাবে দুর্নীতিতে চলবে না। আপনি ভিতরে দেখতে পারেন যে অফিসের অবস্থা খুব একটা ভালো না। এখন দেখেন, এখন আমরা সবাই বলি, এখন আমাদের কথা তো কাজ হবে না, এখন আপনাদের বলতে হবে। আমরা যদি এতই বলি, আমরা বললে তো কোনোভাবে কোনো কাজ হবে না, এটা আপনাদের দেখতে হবে, প্রশাসনের কাছে বলতে হবে। ইমাম মহোদয় যিনি বলছে, ওনার কাছে আমার মনে হয় জানানোর দরকার বিষয়টা।
প্রিয় দর্শক, আমি যদি বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করি, আমি যেভাবে দাঁড়িয়ে আছি ঠিক এই পিলারটা এইভাবেই দাঁড়িয়েছিল। আমি যেমন মাটির উপরে দাঁড়িয়ে আছি, এই পিলারটাও ঠিক, যে পিলারটা এখানে দেখতে পাচ্ছেন এই পিলারটাও ঠিক মাটির উপরে এইভাবেই, মানে আমার বডি স্ট্রাকচারের মতোই মাটির উপরে এইভাবে দাঁড়িয়েছিল। এবং আমার যে ডান হাতটি দেখতে পাচ্ছেন, এই হাতটি যদি আপনি মনে করেন যে এই পাশে গ্রিল লাগানো আছে, তাহলে তো আমার ভর সম্পূর্ণ এই ডান সাইডেই থাকবে। তো এখানে আমি একাধিক রাজমিস্ত্রির সাথে কথা বলেছি, যারা দীর্ঘদিন ধরে এই রাজমিস্ত্রির সাথে মানে রাজমিস্ত্রি কাজকর্ম করেন, যারা এই রড সিমেন্ট বালি খোয়া নিয়ে কাজ করেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে আসলে এই প্লাটটা হওয়ার কথা ছিল, অর্থাৎ উপরে মাটির উপরে যতটুকু থাকবে ঠিক সেরকম আরেকটি ভাগ অর্থাৎ মাটির নিচে গাড়া থাকবে। যদি মাটির নিচে এই প্লাটটা গাড়া না থাকে, তাহলে এই মাটির উপরে যে প্লাটটা দাঁড়া থাকবে, এটা দাঁড়া থাকা কখনোই সম্ভব না। সেই সাথে আরও প্রায় কয়েক মনের ওজন লোহার গ্রিল, সেই গ্রিলটা এই ডাইন সাইডে লাগানো ছিল, এমনিতেই এই ডাইন সাইডে ভর পড়বে। সেই সাথে নির্মাণে ত্রুটি ছিল, এখানে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ শিডিউল অনুসারে এখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। হয়তোবা আমরা জানি যে আসলে বন বিভাগ মানে দুর্নীতির আখড়া। আর এখানে যে উপজেলা কর্মকর্তা নজরুল ইসলাম, তিনিও একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। আমরা বিভিন্ন সময় এনার বিভিন্ন দুর্নীতি তুলে ধরেছি। আমরা দেখেছি যে ইনি বিভিন্ন সময় বিভিন্ন বাগান থেকে নিজে গাছ কেটে এনে অন্য বাগানে রেখে চুরি করছে। আমরা এই বিগত দিনে ওনার বিরুদ্ধে এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার নালিশ দিলেও আসলে কর্তৃপক্ষ কেন যে ওনাকে ছাড় দেন, এখানকার স্থানীয় এলাকাবাসী বলছে। এবং আমরাও বিভিন্ন সময় এই অফিসে এসে দেখি যে আসলে এই বন কর্মকর্তা কখনোই এই অফিসে থাকে না বা তাকে পাওয়া যায় না। তিনি যে এই যে নির্মাণের সময় এই ত্রুটিপূর্ণ প্লাটটা যে নির্মাণ করেছিলেন, মাঝপথে এসে একটা সময় এই প্লাটটা ফেটে গিয়েছিল, ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। সে সময় স্থানীয় এলাকাবাসী বলেছিল যে এই প্লাটটা অপসারণ করা হোক বা সুন্দর করে নির্মাণ করা হোক। তিনি আসলে কোনো কর্ণপাতই করেননি। আর এই কর্ণপাত না করার কারণে গত বৃহস্পতিবার একটি দুর্ঘটনা ঘটে। আসলে সব থেকে বড় কথা যে যার যায় সেই বোঝে যে স্বজন হারানোর জ্বালা কি। এই আধা ঘন্টা আগে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এই খোকসা উপজেলা বন বিভাগ কর্মকর্তা নজরুল ইসলামের সাথে আমার কথা হয়। আমি জানার চেষ্টা করি যে আসলে এই এখানে যে প্লার বা গেট নির্মাণ করা হয়, এই গেট প্লার নির্মাণের সময় কোনো ত্রুটি আছে কিনা। আসলে তিনি এর কোনো সৎ উত্তর দিতে পারেন না। তিনি একবার বলেন যে কুষ্টিয়া জেলা অফিসের অর্থায়নে এইটা নির্মাণ করা হয়, একবার বলেন যে রেঞ্জ অফিসের অর্থায়নে এটা নির্মাণ করা হয়, একবার বলে যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এটা নির্মাণ করা হয়। তিনি আসলে আবুল তাবুল বলা শুরু করেছেন। এবং তিনি আমাকে এটাও বলার চেষ্টা করেছেন যে ভাই আসলে আমার মানে আমাকে একটু বাঁচান। আসলে কিভাবে ওনাকে বাঁচাইতে বলছে আমার বোধগম্য না, আমার মাথায় ঢোকেনি। আসলে আমি জানি যে উনি আসলে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। উনি এত কিছু জানার পরও কেন এইগুলো সংস্কার করার চেষ্টা করলেন না। আর এই সংস্কার না করার কারণেই এই যে দুর্ঘটনা ঘটে গেল। আমি আরেকটি তথ্য তুলে ধরবো শেষ করার আগে, যে এখানে যারা স্থানীয় এলাকাবাসী তারা জোর দাবি করছে যে এখানে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেনি, তাদের অর্থায়নে হয়েছে। হয়তোবা তাদের অর্থায়নে হয়েছে, এখানে যে পরিমাণ অর্থ বরাদ্দ ছিল আসলে তার পুরোটাই হয়তোবা খেয়ে ফেলেছে বা আত্মসাৎ করেছে, এরকম ঘটনা ঘটেছে। আমি এই যে নিহত যে জুবাইর, সেই জুবাইর বাবার সাথে কথা বলেছি। সে বলছে যে আসলে আমার সন্তান হারিয়েছে, আমি এখন কেস করব, মামলা করব বা পোস্টমর্টম করব, করে কি আমার সন্তান ফিরে আসবে? আমার কলিজার টুকরার পোস্টমর্টম করবে, আমি সেটা কিভাবে সহ্য করব? আমার সন্তান হারিয়ে গেছে। আসলে স্বজন হারানোর যন্ত্রণা কি আমিও বুঝি। আসলে বাস্তব এটাই যে যার যায় সেই বোঝে যে স্বজন হারানোর যন্ত্রণা কি। তো এখানে যে ব্যাপক হারে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেটা আসলে আবারও প্রমাণ হলো। এবং বন বিভাগ কর্মকর্তা যে এখানে অনিয়ম দুর্নীতি করেছে সেটাই বাস্তব। তো আসলে আমরা দেখেছি যে এখানে পুলিশ প্রশাসন তদন্ত করেছে। আমরা আরেকটা এতে দেখেছি যে ঘটনা ঘটার সাথে সাথে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতান এখানে এসেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে রবিবারের দিন অফিস খুললে বন বিভাগ কর্মকর্তা আসবে, তার সাথে কথা বলবে, তিনি এখানে তদন্ত করবেন। তদন্ত করে যদি অনিয়ম
অনিয়মের কোনো চিত্র যদি পাওয়া যায় বা অনিয়মের কোনো সন্ধান যদি করতে পারেন তিনি, তাহলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খোকসা উপজেলা বন বিভাগ কর্মকর্তার কার্যালয়ে যে প্লার ভেঙে দুর্ঘটনা ঘটেছে, 3 বছর বয়সী জুবায়ের নামে একটি শিশু নিহত হয়েছে, তার সর্বশেষ তথ্য।